আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে। চলুন দেখা যাক কীভাবে রান্নাটা হলো। প্রথমত আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব 2টা তেজপাতা, 2-3টা ডাল এবং পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে চুলার আঁচটা একটু লোতে দিয়ে রাখবেন। এটাকে খুব একটু কড়া করে ভাজা যাবে না। এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি ধনিয়া বাটা, জিরা বাটা, আদা, রসুন এবং পেঁয়াজ, সাথে কয়েকটা গোলমরিচ এবং 2-3টা এলাচ। এখানে সামান্য পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে শুকনো মরিচ বেটে দিয়েছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। চাইলে আপনারা মরিচটা কম বেশি করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখানে আমি মুখে কচু কেটে রেখেছি এবং মুরগির মাংস, এগুলোকে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হয়তোবা অনেকে এখনও কচুর মুখি দিয়ে মুরগির মাংস রান্না খাননি, অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে কোনো ধরনের পানি না দিয়ে হালকা মিডিয়াম জালে বারবার নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কিছু সময় পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি করে দিয়ে দিলাম আমি। এখানে এখন দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে উতলানো হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ, একদম হয়ে গিয়েছে বন্ধুরা।